الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وقال الله تبارك وتعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি
এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মর চল চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মর চল চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণা কির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মর চল চল রে। মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে, রকি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মর চল চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বলাতলি মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মহাব্বতে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও নওজওয়ান সাথীও, আমি আপনাদের সামনে সূরা মুদাসসির 29 নম্বর পারা 74 নম্বর সূরার 40 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 পারা, প্রথম সূরা, সূরা নাবার 20, 21, 22 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 660 নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা রাখব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা ও মায়েরা এবং কমিটির লোকেরা, আমি সবাইকে বিনীত অনুরোধ করছি, বক্তব্যর শুরুতেই, সেটা কি, আমি মাস্টার সাহেবদের মুখে শুনলাম যে বিগত বছর আমি এখানে আরেকবার এসেছিলাম, সেদিন আমি মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে বক্তব্য রেখে গেছি। আমি আবার নতুন আরেকটি বিষয় আপনাদের সামনে রাখবো। তার আগে একটি অনুরোধ করব, বাস আমি বক্তব্য শুরু করব। রাত অনেক গভীর, সেটা কি, আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতেই থাকবো, একটু পরে পরেই জিজ্ঞাসা করব। আপনারা যারা পুরুষ মানুষ, আপনারা একটু মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আর আমি অধম, আমাকেও বুঝাতে সুবিধা হবে। এজন্য কখনো আপনি কখনো আমি উভয়ে বলবো। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাইও দোস্ত, আজকে আমার আলোচ্য বিষয় হলো জাহান্নাম, শুধুমাত্র জাহান্নাম। এই উপরে 3টি অধ্যায় আপনাদের সামনে আলোচনা করব। এক, পৃথিবীতে এখন কোরআন হাদিসের দিন দিন আলোচনা বেশি হচ্ছে না কম হচ্ছে? জোরে বলেন। বেশি হচ্ছে। একটা সময় এত জলসাও ছিল না, এত বক্তাও ছিল না, কিন্তু তখনকার মানুষদের ঈমান আর এখনকার মানুষদের ঈমানের পার্থক্য আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? আছে। তাহলে এখনকার মানুষ কোরআন হাদিস এত শুনে, এত জানে, এত শুনে, এত জানে, এরপরেও মানে না কেন? এরপরেও আমল করে না কেন? এ না করার 36টি কারণ আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইবাদত করে মনোযোগী আসবে না। এর জন্য একটা লোক, ওকে বারবার বলতে হবে না তুমি নামাজ পড়ো, তুমি মসজিদ চলো, তুমি দান করো। যখন তার ভিতরে জাহান্নাম বলে ভয়টা চলে আসবে, একবার বলে দিবে তো লাইফ টাইম কিয়ামত পর্যন্ত তার মনে থাকবে যে নামাজ না পড়লেই জাহান্নাম যেতে হবে। তাহলে মানুষ জানে, মানে না কেন? মানুষদের ভিতরে জাহান্নামের ভয়, জোরে বলেন, জাহান্নামের ভয় নেই। মায়েরা বোনেরা, আপনারাও অ্যাটেনশন থাকেন। আর মাত্র 2 মিনিট টাইম, আমি মূল বিষয়টা বলছি। আপনি ঘুমান, আমি ঘুমাই, আমরা ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি। দেখি কি দেখি না? আপনারা দেখেন না? দেখেন।
কিন্তু আমাদের স্বপ্ন 99% মিথ্যা, সত্য হয় না। কিন্তু নবীরা যে স্বপ্ন দেখতেন, নবীদের স্বপ্ন ওহী। নবীরা যে স্বপ্ন দেখতেন, নবীদের স্বপ্নটা সত্য, নবীদের স্বপ্নটাই ওহী। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, খুব খেয়াল করেন আমার দিকে, স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা নবীজির দুই ডানাতে ধরেছে, বাহুতে ধরেছে, ধরে বলছেন চলুন চলুন চলুন। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, দার্জিলিং এর পাহাড়, আসাম মেঘালয়ের পাহাড়, এই পাহাড় এরকম উঁচু উঁচু পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছে বলুন চলুন, আপনাকে যেতে হবে, আল্লাহর নবী আপনি চলুন। নবীজি বললেন এত উপরে তো আমি যেতে পারবো না। তারা বললেন ফেরেশতারা, আল্লাহর নবী আমরা নিয়ে যাব আপনাকে, যাওয়ার ব্যাপারে আপনি কোন রকম চিন্তা করবেন না, আপনি কোন রকম চিন্তিত হবেন না, চলুন আমরা নিয়ে যাচ্ছি। দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যেতে লাগলো। নবীজি বললেন যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে। আমি নবীর কানে যেন আর্তনাদের আওয়াজ ভেসে আসলো। আমি নবী থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলে দাও এরা কারা, কেন জাহান্নামের ভিতরে তারা কান্নাকাটি করছে, কেন তারা আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্দে। জিবরাইল বলেন আল্লাহর নবী আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে এদের পরিচয় জানানো হবে, আপনি উপরের দিকে চলুন। নবীজি বললেন আমি আরো উপর দিকে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, মানে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রেখেছে। এই উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন জমিনে তাজা রক্ত পড়ছে। নবীজি দৃশ্য দেখে থাকতে না পেরে বললেন জিবরাইল তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে তুমি বলো, কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, কেন ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, কেন এরা কারা, এদের পরিচয় জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি শুনে নেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আপনার উম্মতের সে সমস্ত নাফরমান গুনাহগারেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হবে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে, গাল ফেটে ফেটে রক্ত পড়বে। এরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।
নবীজি বললেন, ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, আমি যেন ভীতু সন্ত্রস্ত হয়ে গেলাম। ফেরেশতা আমাকে বলল, আপনি আর উপরে চলুন, আরো দেখবেন। জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো দুধ ছিল না, ওই নদীতে ছিল পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে তার ধারে কাছে দাঁড়ানো যায় না। নবীজি বললেন, আমি দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটতে কাটতে উপরে আসার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এইরকম করে তারা পচা রক্তের নদীতে, দুর্গন্ধ রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল, এরা কারা? কেন তাদের পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? এরা কারা? এদের পরিচয় কি তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দিবে, সুদের টাকা যারা গ্রহণ করবে, উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। এখন আপনারা যেটি মানুষ উপস্থিত মুসলিম জনতা, আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিন, মুখ খুলে বলেন। এখন মুসলিম সোসাইটিতে, মুসলিম সমাজে এখন বর্তমান সুদের কারবারি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। যদি সহজ বাংলাতে বলি তাহলে এবার বলেন, গ্রুপ লোন আমার এলাকায় আছে না নাই? গ্রুপ লোন আপনাদের বলাতলিতে নাই? কম না বেশি? প্রতিটা পাড়াতে, প্রতিটা টোলাতে, প্রতিটা অলিতে গলিতে বর্তমান নারীরা সুদের লোন, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, বিভিন্ন লোনে ডুবে সুদের রমরমাট ব্যবসা চালাচ্ছে। একটু জোরে হ্যাঁ কিনা বলেন ভাই। চলছে। আল্লাহ রাসূল বলেছেন, রক্তের নদী, দুর্গন্ধ রক্ত, পচা রক্ত, সেই রক্তের নদীতে চুবানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম যাবেন কেন? কি কারণে জাহান্নাম যেতে হয়? এবার নারীদেরকে একটু বলি, আবার আপনাদেরকে বলবো। হে বোনেরা, বেটিরা, বলা তুলির মায়েরা, কান করে আপনারা শোনেন।
নবীজি বললেন দুই শ্রেণী নারী, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী সেই দুই শ্রেণী মানুষদেরকে দেখিনি। তার মানে তারা নবীর জামানায় ছিল না, নবীজি দেখেননি, নবীর জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। ওই দুই শ্রেণীকে, ওই দুই প্রকারকে, ওই দুই শ্রেণী মানুষ কারা? দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে। নবী বললেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? ওরা কত খারাপ, তারা কত খারাপ, তারা কত খারাপ। নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা ল্যাংটা, পোশাক পরিধান করবে, এরপরও তারা নগ্ন, কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ, এরপরও তারা বিবস্ত্র। ওই নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এবার আমার দিকে দেখেন, আমি দেখাবো। কাপড় পরার পরেও উলঙ্গ। এদিকে দেখেন, এদিকে মেয়েদের প্যান্ট, এই যে প্যান্ট, প্যান্ট, এই প্যান্ট এবং মেয়েদের পিঠ, পৃথিবীর কোন গায়ের মাহারাম পর পুরুষ দেখতে পাবে? আপনাদের বউগুলো দেখা যায় নাকি? জি, তো না বলতে কি ভয় লাগছে নাকি? আপনার স্ত্রীর প্যান্ট এবং পিঠ পাড়ার বেটা ছেলেরা দেখতে পাবে? মায়েদের মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডল নিয়ে এক তেলাপ আছে, খানিক পরে বলবো ওটা। গোটা বডিটাকে ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। নবী বলেন যদি কোনো মেয়ের প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, বিবস্ত্র, নগ্ন। আমার দিকে দেখেন, উলঙ্গ, নগ্ন, বিবস্ত্র। এখন 100টার ভিতরে 90টা মেয়ে, 90টা মেয়ে শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, ছয়া পরে আছে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। নিজের প্যাট ভাসুর দেখছে, দেবর দেখছে, প্রতিবেশী দেখছে, দেখছে কি দেখছে না? দেখছে। আল্লাহ রাসূল বলছেন এরা কাপড় পরার পরেও উলঙ্গ, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার দেখেন, এদিকে দেখেন, আপনাদের মালদা লাগা জেলা আছে দক্ষিণ দিনাজপুর, মালদা লাগিয়ে আছে, এটা জালসা, আমি নাম বলছি না। এটা শোনার পর মেয়েরা বলল মৌলভী সাহেব আজ থেকে শাড়ি পরবো না। আমি শাড়িকে হারাম বলিনি, আমি শাড়িকে হারাম বলিনি, ওটা হালাল, জায়েজ, কিন্তু শাড়ি পরার পর লম্বা চাদর গায়ে দিতে হবে, কারণ প্যান্ট আর পিঠ যেন দেখতে না পায়। আমি বললাম, এদিকে দেখেন, আমি বললাম হারাম নয়, জায়েজ। আমি এটা শেষ করছি। আমি বললাম তাহলে বোনেরা তোমরা কি বলতে চাইছো? বলছে মুলি সাহেব তাহলে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। তাহলে এটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো। নাইটি পরলে পিঠও দেখতে পাওয়া যাবে না, প্যান্টও দেখতে পাওয়া যাবে না। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছে। আমি বললাম তাই পরেন, ভালো, বেশ ঠিক আছে। সবাই কম বেশি নাইটি ধরে নিয়েছি, গোটা গ্রামের লোক, মেয়েরা। পরের বছর আবার ডেকেছে, তো মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব মানুষ, আমাকে বলছে হুজুর আপনার বক্তব্য শুনে আমার গ্রামের 90% মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো। কিন্তু দুঃখ এক জায়গায়, যে মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, ওরা আবার মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? প্যান্ট আর পিঠ ঢাকতে গিয়ে যদি মাথাটাকে ছাতা করে রাখে, কোনো লাভ হবে? এরা হ্যাঁ না বলে না? কোনো লাভ হবে না। এই জন্য নারী, আল্লাহ নবী বলেন কাপড় পরার পর উলঙ্গ। যে মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, বিবস্ত্র, এই নারী আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে দেবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবীজি বললেন শোনো, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে, কুঁচু থাকে, কুচ বুঝেন? অনেকে বলে এটা কবর, বলে কি বলে না? যে বলে ওর খালুর কবর ওঠে। মানুষের কবর উটের পিঠে হবে?
আল্লাহর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচু কুঁচ থাকে, উঁচা, যে নারীরা উটের কুচির মতন মাথার উপরে মাঝখানে উঁচু করে ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে, চুল বাঁধবে, এই নারীটা আল্লাহর জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীরে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমার আবরুকে তুমি ঢেকে নাও, তোমার শরীরকে তুমি ঢেকে নাও, নচেত কঠিন জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস দেখাই। এবার স্টেজে মোটামুটি 15টা লোক আছে, আমি গুনিনি, অনুমান করে বলছি 15টা লোক আছে। আমার দিকে দেখেন, আমার দিকে তাকান, মায়েরাও তাকান। এই 15টা স্টেজের লোক মনে করলেন আমরা জান্নাতি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমরা সবাই কি বললাম? জান্নাতি। এটা কোরআন সূরা মুদাসসির 74 নম্বর সূরা 40 নম্বর আয়াত দেখবেন, পেয়ে যাবেন। এবার আমরা জান্নাতীরা জান্নাতে চলে এলাম, বুঝার জন্য বলছি। এইটি হলো জাহান্নামী, আবার কালকে বলিয়েন না তোরা সব জাহান্নামী, তো মামলা খেয়ে যাবো। বুঝার জন্য বলছি, ওইটি জাহান্নাম আর এটি জান্নাত, বুঝার জন্য বলছি। এবার সবাই যার যার স্থানে পৌঁছে গেছে। এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখতে বলেছি। এবার জান্নাতীরা দেখতে পাবে জাহান্নাম, আর জাহান্নামীরাও দেখতে পাবে জান্নাত। এবার জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, গেটম্যান, পাহারাদার, দারোয়ান, বাংলা বুঝতে পারলেন? ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন কি নাম? মালিক, জাহান্নামের গেটম্যান। এবার আমরা জান্নাতীরা, আমরা সবাই কি বলেছি মনে আছে তো আপনাদের? জান্নাতি। এবার আমরা একে অপরে দেখব, হঠাৎ করে জাহান্নাম, জাহান্নাম, এদিকে জাহান্নাম দেখে বলবে, ইনি বলবেন, ইনি ইনি, ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা আমার ভাই, ওই যে ওইটা আমার ভাই, ও জাহান্নাম চলে গেল। হুট করে আমার দাদা ইনি বলবেন, ওই যে ওই যে ওই যে ওটা আমার বোন, ওটা আমার বোন, আমি দেখতে পাচ্ছি সে জাহান্নাম চলে গেল। আমি বলবো, এই যে এই যে এটা আমার ভাতিজা, এটা আমার ভাগনা, এটা আমার ভাস্তা, সে জাহান্নাম চলে গেল। এবার জান্নাতীরা একজন আরেকজনকে বলবে, কেন, কেউ কেউ, কেন, কেন আমার ভাই জাহান্নাম গেল কেন? উনি বলবেন আমার বোন জাহান্নাম গেল কেন? আমি বলবো আমার ভাতিজা জাহান্নাম গেল কেন? এই কেন কেন কেন, কে তার কোনো উত্তর দিতে পারবে না। জাহান্নামের গেটে ফেরেশতা আছে, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা, আমার দিকে খুব খেয়াল করেন, আমরা জান্নাতীরা, মালিক, এরে ফেরেশতা দারোয়ান, জাহান্নামের পাহারাদার, ওই যে আমার ভাই, ওই যে আমার বোন, এই যে আমার ভাগনা ভাতিজা আছে, কেন জাহান্নাম গেল? তুমি না গেটম্যান, তুমি না পাহারাদার, তুমি বলো কেন 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 তাকে জাহান্নাম দেওয়া হলো? এবার জাহান্নামের গেটম্যান ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, কেন কেন তাদেরকে আল্লাহ জাহান্নাম দিল বলো। এবার আমরা জান্নাতীরা বলবো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা ওই জাহান্নামীদের ডেকে 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 বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী মায়েরা, খালারা, তোরা কেন কেন জাহান্নাম গেলি? তোরা বল, তোরা তো আমাদেরই বাড়িতে ছিলি, আমাদের সমাজেই ছিলি, আমাদের জামাতেই ছিলি, আমাদের পাড়াতেই ছিলি, তাহলে তোরা জাহান্নাম কেন গেলি? তোরা বল, তোদেরকে কেন সাকার নামে জাহান্নাম দেওয়া হলো? তোরা বল। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে।
করবে বন্ধুরে আমার। জাহান্নাম যাওয়ার কারণ চারটা কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন। আল্লাহর কোরআন বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর বলে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বোনেরা, তোমরা শুনে নাও আমরা কেন জাহান্নামে এলাম। এক নাম্বার, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা নামাজি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দিল। ওরে মায়েরা, ও ভাইরা, যারা নামাজ কায়েম করবে না ওদেরকে জাহান্নাম যেতে হবে, ওদেরকে জাহান্নাম জ্বলতে হবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব যারা নামাজ পড়বে না ওদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না। এতটি মানুষ আমার কথায় রাগ যদি না করেন একটু কথা বলেন, এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? সবটি লোক বলেন ভাই, জোরে বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। সে আমার ভাই, সে আমার বাপ, সে আমার চাচা, যেই হোক না কেন, নামাজি কম বেনামাজি বেশি। এটা বুঝার জন্য বলছি। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব কে আছে এখানে? ওটা ইমাম সাহেব, আচ্ছা, ও চলে গেছে, ঠিক টাইমও পালিয়েছে। আরেকজন আছে, ইমাম কম আছে নাকি? মাইজকুল ইমাম, সাইজকুল ইমাম, নাজি ইমামের শেষ নাই। এদিকে দেখেন, এদিকে দেখেন, বলাতুলি বড় মসজিদের যিনি ইমাম, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, বুঝার জন্য বলছি, বুঝার জন্য। ভাই মনে করেন এটা ইমাম, বুঝার জন্য বলছি। আবার হাসছে, আগেই বুঝি বুঝার লিগে তাও হাসছে এরা। এদিকে দেখেন, মনে করলেন ইনি ইমাম, কথার মানে একটা ধরেলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করছি, ভাই ভাই আপনার বলাতুলিতে মুসলিম পুরুষ মানুষ কত আছে? ও তখন বলছে 10,000। সবাই বলুন কত হাজার? 10,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার উনার কানে কানে বলছে, বেশি জোরে লয়, আস্তে, 10,000। উনি বুকুচা করে বলছে, জি বলি সাহেব, 10,000 বেটা ছেলে মুসলমান। আমি বললাম, ফজরের সময় মসজিদে কটা যায়? বলছে 10টা। সবাই বলুন কটা? কোনো কোনো দিন আবার 5টাও হয়। মুসলমান কতটি? এরা বলে না কতটি? 10,000। আর নামাজি 10টা। ওর ভিতরে কোনোদিন ফের মাইনাস হয়, ঠিক ভাই? হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 10,000 মুসলমান, নামাজি 10টা বের হলো, বাস, ঠিক আছে। এটা হাদিস লয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু লয়, ওটা আমার কথা, এটা আমার কথাই মনে করেন। এবার রসুলের একটা সাহাবী 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 মনে করলেন, এরকম আমার পাশে বসে আছেন দাদা, রসুলের এক সাহাবীকে বলছি, এই এই এই, আপনারা মুসলিম সাহাবী কয়জন? ওই যে 200টা। বলুন কটা? সবাই বলুন 200। এখন এই সাহাবীকে বলছি, নামাজি কটা? উত্তর কি দিবে? 10টা। সাহাবীরা বেনামাজি ছিল? আল্লাহ আকবার। 200টা সাহাবী মুসলমান, 200টাই নামাজি, একটা সাহাবী বেনামাজি। জুড়ে বলুন ছিল?
সবাই বলুন ছিল। আরে সাহাবী তো দূরে রাখেন, রসুলের জামানার মুনাফিকেরা মসজিদে গিয়ে নামাজ পড়তো, আর এদিকে মুসলমান আব্দুর রহমান নাম, ও বেটা নামাজ পড়ে না। আছে না নাই জোরে বলেন? অনেক লোক বুঝে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, পাক্কা চিটিংবাজ। যে বলে নামাজ না ইমান ঠিক আছে, পাক্কা চিটার, এতে কোনো সন্দেহ আছে জি? আবার অনেক লোক বলছে মুলি সাহেব নামাজ পড়ি না কেন জানো, তোমার গিলিগেই পড়ি না। বলে আমরা আবার কি দোষ করলাম? ওই দোষ করনি মানে যারা নামাজ পড়ে ওরাই তো বেঈমানি করে বেশি, এরকম বলেন না নাই? ও মনীষে জান্নাতের ফেরেশতা পালিয়েছে, ওর কোনো গুনাই নাই। ছি 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 ছি। তাহলে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলছিলেন জাহান্নাম যাওয়ার কারণ। এক নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ কায়েম করিনি, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। নম্বর দুই, দ্বিতীয় নম্বর আল্লাহ কোরআনে বললেন শোনো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিই না, এর কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিল। হে আমার মা, তোমার বাড়িতে যদি কোনো এতিম বাচ্চা সাহায্যের জন্য আসে, ঈদের দিন তোমার ছেলেরা লাচ্চা সামাই, বিভিন্ন পোলাও, বিভিন্ন মাংস, তোমার প্রতিবেশী একটা ছেলে তার বাবা বেঁচে ছিল না, ঈদের দিন তার খোঁজ তুমি নিলে না, তার জন্য জামা জুটল না, তার বাড়িতে কোনো খাবার পৌঁছালো না, আল্লাহর নবী বলছেন ওই পাড়ার যত পয়সাওয়ালা বড় লোক আছে, কিয়ামতের দিন এতিমদেরকে সাহায্য না করার কারণে এদেরকে আল্লাহ জাহান্নামে ভরে দিবে। তো জাহান্নাম যাবে কেন? জাহান্নামীরা বলছেন আমরা এতিমদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে আহার করাই না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। নাম্বার 3, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, বেফালতু গীবত করেছিলাম, পরের দুর্নাম করে বেড়াচ্ছিলাম, আমরা চুগল করেছিলাম, গ্রামের কথা ওর কাছে বলে গন্ডগোল লাগাতাম, ঝামেলা লাগাতাম, আমরা চুগল করে বেড়াতাম, গীবত করে বেড়াতাম। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবত করে, ধ্বংস প্রত্যেক সেই মানুষদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবত করে। আল্লাহ বলেন তাদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। নবী হে, হুতামা নামক জাহান্নাম তুমি কি চেনো? হুতামা নামক জাহান্নাম কি তুমি জানো সেটা কোনটা? নবী বললেন আল্লাহ সেটা কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছে শুনে নাও, ওটা হলো জাহান্নামে একটা আগুনের টুকরা, আগুনের জ্বলন্ত টুকরা, জাহান্নামীদের বুকের উপরে সেই টুকরা ছেড়ে দেওয়া হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুরে ছারখার করে দেবে। এরা কারা? এরা গীবত করনে ওয়ালা, আমার দুর্নাম আপনার সামনে আমার অবর্তমানে করেছিল, চায়ের দোকানে গীবত করে বেড়াচ্ছিল, এরা পরচর্চা, পরনিন্দা, পরচর্চায় ব্যস্ত ছিল। আল্লাহ কোরআনের ভিতরে বলে জাহান্নামে যত মানুষ রয়েছে ওর ভিতরে এক শ্রেণীর লোক হলো তারা যারা দুনিয়াতে পরচর্চা, পরনিন্দা, গীবত করে বেরিয়েছে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। সব চাইতে বেশি গীবত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। আমি ঠিক বলছি না বলেন? আমি মানুষ, আমার তো চা খাওয়ার দরকার আছে, আমার তো একটা এনার্জি আছে শরীরে, আমি তো চা খাই, ইনারা খাই, ইনি খাই, আমি বক্তা, আমিও খাই, দোকানে আমাকেও যেতে হয়, কিন্তু আমি সব দোকানে যাই না। এখন আমার পাড়াতে যে সকল দোকানদার আছে, এ তো সোশ্যাল মিডিয়ার জামানা, আমাকেও দেখতে পাচ্ছে, ইনাকেও পাচ্ছে, ইনাকেও পাচ্ছে, গোটা পৃথিবী দেখছে, লাইভ টেলিকাস্ট চলছে। এখন আমার দোকানদাররাও দেখবে, আমার গ্রামের দোকানদাররাও শুনবে। অনেক দোকানদার আফসুস করে বলে যে ভাই মৌলানা বক্তা আব্দুর রহমান আমার দোকানে চা খাই না,
তা আমি অনেক দিন বলছি, আবারও বলি, ওই দোকানদারদের প্রতি আমার কোনো দুঃখ নাই, কোনো রাগ নাই, কোনো গুসা নাই। তো তাদের দোকানে যাই না কেন? না যাওয়ার এক নাম্বার কারণ, ওই চায়ের দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা বসে থাকে। বক্তা বক্তা আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? ওরা ঘড়ি আসরের নামাজ পড়ে বক্তা সাহেব স্টেজে বসবে, চায়ের দোকানে মেন চেয়ারটা দখল করবে, রাত 8টা অব্দি বেধারাক বক 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 বক, গোটা দুনিয়ার খবর পাওয়া যাবে। আমি ঠিক বলছি না? জোরে বলেন। ঠিক বলিনি ভাই? সবচাইতে বেশি চায়ের দোকানে কি বাত হয়, আল্লাহর কসম আপনাকে প্র্যাকটিক্যাল আপনাকে দেখাচ্ছি। 1 মিনিট আমার দিকে তাকান। কালকে বলাতুলি স্ট্যান্ডে চা দোকানে দেখবেন সকালে আলোচনা হবে। বিহাই জালসা গেছিলে? না, সারাদিন ধান কেটেছি, যেতে পারিনি, খুব ক্লান্ত ছিল। ইস, বড় লস করেছে। লস কেন? যে জালসা খুব ভালো হয়েছে নাকি? আরে বিশাল ব্যাপার। তখন বড় বড় করে 4টে লোক শুনছি, কিসের বিশাল ব্যাপার জি? বলে হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। 10টা লোক কান পেতে শুনছি যে সাংঘাতিক ব্যাপারটা ফির কি হলো জালসাতে। তখন ওই লোকটা বিহাই বলছে যে আসলে কি হয়েছিল জি বিহা? আমি তো যাইনি, তো বলো, তোমরা আসলে জানো না? বলে না। আরে রাস জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেছিল। ছি ছি ছি, দেখেন জালসার গল্প কে ধরা পড়েছিল চায়ের দোকানে। শুরু হলো মাত্র, এবার শুরু হলো, এবার 10টা লোক ঘিরে ধরেছে। তারপরে কি হলো ভাই? তারপরে আরে ধরা পড়ে গেছিল 4টা মডেল, যা বিচার করলে না 8.5 লাখ টাকা জরিমানা। এগুলো গল্প কোথায় হয়? সত্যি বলছি না মিথ্যা বলছি? এগুলো গীবাত হয়, এগুলো পরনিন্দা। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ, আল্লাহ কোরআনে বললেন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলছেন এবার আমরা পরকাল মানিনি, আমরা জাহান্নাম বিশ্বাস করতাম না, আমরা বিচারের দিন মানিনি, আমরা কিয়ামতকে মানিনি, এর কারণে জাহান্নামে এলাম। ওরে বলাতুলির ভাইয়েরা, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তোমার বিবেক কি জাগাই না? তোমার বিবেক কি বলে না এই দুনিয়াতে একদিন তোমার দাদু ছিল? ওই তোমার দাদু সে কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাপ এসেছিল, কই তোমার বাবা, সে বাপ কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কাল তুমি থাকবে না। এজন্য উর্দুতে একজন কবি বলছে, শুনে নাও, এ দুনিয়া রহনে কে লিয়ে नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এই দুনিয়াতে এসেছি মানে আমাদেরকে যেতে হবে, পরকালে আমাদেরকে যেতে হবে। ওই তোমার বাবা, কই তোমার দাদা, একদিন তুমি আছো, একদিন তুমি থাকবে না। অতএব পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতে হবে। অতএব আল্লাহর সামনে দাঁড়াতে হবে মুসলমান, ওই আখিরাতকে ভুলিও না। কবি কবির ভাষাতে এভাবে বললেন, শুনে নাও, এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব পৃথিবী থাকার জায়গা নয়, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড় হতে হবে। ওই দিনটার প্রতি তোমরা ঈমান আনো, নচিত জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন কোরআনটা আমাকে দেন একবার ভাই, কোরআনটা আমাকে দেন। এখন আপনাদেরকে আমার দিকে তাকাতে বলছি, যার মোবাইল আছে বের করে নেন, মিলিয়ে দেখবেন সূরা নাবা। আমি প্রথমে রেফারেন্স দিয়েই বলেছি, 30 পারা আম্মা পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে এবার আপনাকে জাহান্নামের একটা বিবরণ শোনাবো। এক সাবজেক্ট অনলি জাহান্নাম, জাহান্নামের বিবরণ আপনাদের সামনে পেশ করছি। আমরা আছি তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা
কানাত মিরসাদা। কত সুন্দর করে আল্লাহ বলছেন, অবাক হবেন জাহান্নাম যে কত কঠিন জায়গা। এত সুন্দর সিরিয়াল আল্লাহ সাজিয়েছেন, একটা একটা করে আপনাকে বলবো। এবার মনে করেন বলাতুলি জুমা মসজিদের আমি ইমাম। আচ্ছা বলেন, আমাকে সবাই ভালোবাসতে পারবে? আর ইমামকে সবাই ভালোবাসে না? দুই চারটে শত্রু থাকে, থাকবে, ওটা থাকবেই, ওটা নিয়ম। ওটা না থাকলে গা সাজবেই না। ওটা গায়ের সৌন্দর্য, ভালো মন্দ মিলেই তো গ্রাম হয়। সবই কি ভালো মানুষ হবে গো? না। দেখেন, এবার আমি ইমাম, তিনটা মুলবি আছে গ্রামে, আমি বুঝার জন্য বলছি। এই তিনটা মুলবি বলছে, কি ব্যাপার বে, কোথা আসাম থেকে চলে এলো, সব ওকেই ব্যস্ত হয়ে গেছে, ওকেলে সব মানছে। আমরা এতদিন থেকে গ্রামে মুলবিগিরি করলাম, আমাদেরকে কে দামই দিছে না। তাহলে একজন মুলবি আরেকজনকে বলছে, এই তারবি? বলছে, কি করে তারবি, ওকে তো সবাই মানছে, তো তারা তো যাবে না। তখন বলছে, একটা কায়দা কর, ওকে একদম শেষ করে দে, মারার করে দে। এটা আবার কেউ আবার ছকা কিয়েন না আমার কথা শুনে, এটা বুঝার জন্য বলছি। তো বলছে, কেন? এদিকে দেখেন, এদিকে। বলছে, কেন, কি করে মারবি? কইছে, তাহলে 4টা 5টা কাটিহার থেকে গুন্ডা ভাড়া কর, মাস্তান। ওর বিএসএফ ক্যাম্পের একটু পেছনে ওরা লুকিয়ে থাকবে, আর আব্দুর রহমান রাত 2টার সময় জালসা করে বলাতুলিতে আসবে। যেই গাড়ি ঢুকবে, দুদিকে তুই বম চালিয়ে দিবি, বাড়াম করে উড়ে যাবে একদম। এই রাস্তার ডান দিক বা দিকে যারা লুকিয়ে আছে, এদেরকে আপনারা কি বলেন? গুন্ডা। আর কেউ বলেন, কি বলেন আপনারা? ডাকাত। আর কিছু বলবেন? আসলে এরা গুন্ডা ডাকাত যাই বলেন, এটা হলো গোপন ফাঁদ। এটার নাম কি বললাম? সবাই বলুন না বাবা, গোপন ফাঁদ। আমি তো জানি না, আমি কি জানি? ওটা গোপন ফাঁদ পেতে রেখেছে। যেই আব্দুর রহমান গাড়ি ঢুকবে, ওর মারুতি পাড়াম করে বম চালিয়ে দেয়, শেষ হয়ে যাবে। আল্লাহ কি বলছেন দেখেন, হে জাহান্নামীরা, এ কাফেরেরা শুনে নাও, আমি জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ পেতেছি বান্দা। কাদের জন্য, কার জন্য গোপন ফাঁদ আল্লাহ বানিয়েছেন? এরপরে আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের সুন্নাত মানে না, এক কথাই যারা অবাধ্য, এক কথাই যারা আল্লাহর বিধিবিধান মানে না, ওদের জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখে দিয়েছে। তোরা পালাতে পারবি না, পারবি না, পারবি না। ওই জাহান্নামে যখন তারা যাবে, কতদিন সেই জাহান্নাম থাকতে হবে? হে আমার বোনেরা, বেটিরা, মায়েরা, কতদিন সেই জাহান্নামে আপনার ঠিকানা হবে? আল্লাহ বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, সেখানে তারা বাঁচবে না। জাহান্নামে মানুষেরা যুগ 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 ধরে থাকবে, তার প্রমাণ হাদিস থেকে আর একটু আপনাদেরকে বলি। জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওর গায়ে ছিটে ফোটা দাগ থাকবে জাহান্নামের মাঝখানে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। আমার আল্লাহ একটা চাকু নিবেন, ছুরি নিয়ে ওই পশুটাকে আল্লাহ জবাই করে দেবে। জবাই করার পর আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতী রে, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে মার্ডার করলাম, আমি পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা জানিস কি? তোরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবি কি? তোরা বল। জাহান্নামীরাও বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, তোমরা শুনে নাও, আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত।
আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। রে জান্নাতীরা, জান্নাতে তোমরা চিরকাল বাস করো, জান্নাতে তোমাদের মরণ হবে না, আমি মরণকে জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। চিরকাল জাহান্নাম থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কেন আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। অতএব জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে? যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামে মানুষদের মরণ হবে না, হবে না, হবে না। এবার যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদের খাবার কেমন হবে? ভাত দিবে না রুটি দিবে না পোলাও দিবে? জাহান্নামীদের খাবার কেমন? হে ভাইরা, জাহান্নামীরা কি জাহান্নামে খেতে পাবে? আল্লাহ বলেন ইল্লা হামিম। আল্লাহ বলেন শুনে নাও, জাহান্নামীদেরকে গরম খাবার আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দেওয়া হবে না। বলে কেমন খাবার আল্লাহ দেবে? আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ফুটন্ত আগুন, জ্বলন্ত পানি, ফুটন্ত পানি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ জাহান্নামীদেরকে ঠান্ডা পানি দেবে না, পাবে না। শুনলেন ভাইরা, জাহান্নামীরা কেঁদে 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 আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আল্লাহ, কতদিন পানি খাই নাই। জাহান্নামীদের জিহ্বা বেরিয়ে যাবে, কুকুরের মতন লালবাল লালবাল করতে থাকবে। আর জাহান্নামীরা কেঁদে 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 বলবে, আল্লাহ, পানি পানি দাও, ঠান্ডা পানি দাও। আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে মেঘ উঠে যাবে, জাহান্নামীদের কলিজা বড় হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এবার আল্লাহ আকাশের দিকে, আল্লাহর ওই আকাশের দিকে জাহান্নামীরা হা করে থাকবে, উপর দিকে পানি খাবে তার জন্য। উপর দিক থেকে আল্লাহ পানি বর্ষণ করবে, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের নারী ভুঁড়ি, জাহান্নামীদের কলিজা, জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম খাবার, এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, তোদের কি খাবার দিব? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জ্বলন্ত খাবার, ফুটন্ত খাবার, জ্বলন্ত পানি, গরম পানি জাহান্নামীদের দেবে। ঠান্ডা আরাম খাবার জাহান্নামীরা পাবে না, দেবে না, মিলবে না। কিছু লোক সব সময় বিড়ি খায়, বিড়িখোর লোক আপনাদের গ্রামেও আছে, নাই গো? মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি খায়, এরকম লোক আছে এখানে? আল্লাহ। কিছু কিছু বয়স্ক মানুষ হয়েছে, মসজিদ থেকে বাড়িয়ে এরকম করে ভিতরে এরকম করে খাই নিয়েছে, ভিতরে এরকম করে খাই নিয়েছে, এরকম লোক নাই? আল্লাহ। এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? যারা মসজিদের পায়খানাতে বিড়ি খায়, যারা মসজিদের উযুখানাতে যে এরকম করে গুল ঘুষছে, এরকম গুলখোর কিছু আছে না? নাই? শোনেন, এই কথাটা খালি মাথায় রেখে দেবেন, আপনার জলসা যথেষ্ট হয়ে যাবে। জাহান্নামীদেরকে পিটানো হবে। আমার দিকে দেখেন, যেখানে ফেটে যায় ওই জায়গাতে দুদিন পর দেখবেন পেকে ইনফেকশন হয়ে যায়। অনেকেরই হয়, হয় কি হয় না? ওই পেকে যাওয়ার জায়গা থেকে সাদা পুঁজ বের হয়, পুঁজ পুঁজ, দুর্গন্ধ। এবং সাদা পুঁজ যখন বের হওয়া শেষ, তারপরে একটা গাঢ় রক্ত বের হয়, ওটা হলো পচা রক্ত। আমি ঠিক বলছি তো? এই রক্ত অত্যাধিক গন্ধ, আর পুষ্ট বলার দরকারই নাই, ওটা গন্ধ না ভালো, অনেক দুর্গন্ধ। তাহলে একটা গেল পুঁজ, একটা গেল পচা রক্ত। 3 নাম্বার, কাঁটা যুক্ত ফল। আমাদের দিকে কাঁটা যুক্ত ফল কি আছে একটু বলুন দেখিনি?
সিঙ্গারাতে কাটা আছে? ও, পানির সিঙ্গারা, মানে ঠিক আছে, ওর কথাও ঠিক আছে। ও তো পানি ফল, যেটাকে পানি ফল বলছে, সিঙ্গারা একটা। আনারসের কিছুটা কাটা কাটা ভাব আছে, ঠিক বলছি না নাই বলে? একটু দাগ দাগ আছে না নাই? আরো আছে ইত্যাদি। তো কাঁটা যুক্ত ফল ওটাকে বলছে জাক্কুম, হাদিসের ভাষায় জাক্কুম। কাঁটা যুক্ত ফল, সাথে থাকবে দুর্গন্ধ, নোংরা, পুঁজ এবং পচা রক্ত। এগুলো কিছু লোকের সামনে আল্লাহ দেবে, এই 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 খা, ছি 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 ছি, খা, ছি 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 ছি, দাঁড়ানো যাবে না, খা, না খাইলেও বাঁচতে পারবে না, খেতেই হবে। নিরুপায় হয়ে তারা মুখ দিয়ে সেখানে যখনই মুখে দিবে দুর্গন্ধ, রক্ত, পচা, পুঁজ, তার সঙ্গে কাঁটা যুক্ত ফল, মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে পচা রক্ত, এবং তার মুখকে ফেড়ে কাঁচা রক্ত এবং পচা পুঁজ, চারটা মিশ্রণ হয়ে আরো দুর্গন্ধ। ওই খাবারটা আল্লাহ বলবে খা, খা, আজকে না খাইলেও হবে না, খেতেই হবে, খা। এই কথা যখন মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু, তিনি বললেন, সাহাবীরা একদম সাইলেন্ট, সাইলেন্ট। নবীজি বলছেন, এই সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, এই নোংরা বর্বর খাবার কাদেরকে খেতে দেওয়া হবে? এ খাবারের নাম কি, কেন দেওয়া হবে? নবীজি বললেন, শোনো, এই খাবারের নাম তিনাতুল খাবাল, রাদাগাতুল খাবাল। কেন খেবে, কাদের খেতে দিবে? বলে যারা দুনিয়াতে মদ পান করেছিল, শরাব পান করেছিল, যারা দুনিয়াতে নেশা পান করেছিল, সব সময় যারা পচাং পচাং করে জর্দা মুখি দিয়েছিল, ওই হারামখোর ব্যক্তিদেরকে এই নোংরা কাঁটা যুক্ত পুঁজ এবং পচা রক্ত জাহান্নামে খেতে দেবে। আল্লাহ ভালো খাবার দেবে না, পাবে না, পাবে না। তওবা করে উঠেন, জীবনে নেশা খাবেন না, একবার চেষ্টা করে বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে দুর্গন্ধ খাবার। এরপরে আল্লাহ বলেন, কেন আল্লাহ কেন জাহান্নামে এগুলো দেবেন? কি অপরাধ? আল্লাহ এবার বলেন, জাযাউ বিফাক, আমি আল্লাহ কার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন কেন কেন? আল্লাহ দুইখানা কারণ বলেছেন, ভাইরা আমার দিকে দেখেন। এক নম্বর কারণ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, পরকালকে মানে নাই, জাহান্নাম তারা মানত না, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। শুধু তাই নয়, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর এরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাত যারা মানতো না, ওদের একটা কথা বলছি, 5 মিনিট লাগবে। আপনারা আমার দিকে থাকেন, একটু তাকান, আর বেশিক্ষণ লাগবে না, একটু তাকান, তাহলে বুঝতে পারবেন। জাহান্নাম একটা জায়গার নাম, জাহান্নাম একটা জায়গার নাম। জাহান্নামে 70,000 ফেরেশতা আছে, সরি 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন? ওই যে গরু ধরে লাগাম, উটের লাগাম, রাখাল যেটাকে ধরে কন্ট্রোল করে, ওটাকে লাগাম বলে। 70,000 লাগাম আছে এক জাহান্নামে। কত হাজার? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফেরেশতা আছে খালি ভাবেন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, ফেরেশতারা জাহান্নাম নিয়ে এসো। কোথায় নিয়ে আসবে? কিয়ামতের মাঠে। এদিকে দেখেন, ফেরেশতারা টেনে 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 জাহান্নাম আসবে। জাহান্নাম রেগে মেঘের গর্জনের মতন গর্জন মারবে, করে গর্জন মারবে, বিজলি যেমন চমকায়, জাহান্নাম এত রেগে থাকবে। আল্লাহ এবার বলবেন,
ওই লোকটাকে, ওই যে লোকটা নামাজ পড়তো না, আখেরাত মানতো না, আল্লাহ ওকে দাঁড় করাবে, এই তুই আয় সামনে আয়, ওকে দাঁড় করাবে। আল্লাহ বলছে, এটা দেখো কোরআনের ভাষা কি বলছে আল্লাহ, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব দেখে নাও, সে জাহান্নাম দেখবে যে দুনিয়াতে জাহান্নাম বিশ্বাস করত না, জান্নাত মানত না, ওই লোককে জাহান্নাম দেখাবে, আফসোস করে বলবে আজকে বাঁচার উপায় নাই, আজকে জাহান্নাম যেতে হবে, চলো চলো জাহান্নামের দিকে চলো। এদের সঙ্গে আর একটা লোক, আর একটা দল, তাদেরকে টানা হবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, মালদাতে যেমন মকদমপুরে জেলখানা আছে, বালুরঘাটে জেলখানা আছে, রায়গঞ্জ দমদম কলকাতাতে জেলখানা আছে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস, বলুন কি নাম? বাউলাস, মনে রাখবেন জাহান্নামের জেলখানাটার নাম বাউলাস। ওই জাহান্নাম জেলখানাটা কেমন? কিয়ামতের দিন কিছু লোককে পিঁপড়ার সমান সমান, পিপিলিকার সমান সমান করে বানানো হবে। তারা হবে মানুষ, এত ছোট পিপিলিকার সমান। ওদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে, পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গরুর রাখাল যেমন এক পাল গরুকে পিটিয়ে পিটিয়ে ময়দানে নিয়ে যায়, ফেরেশতারা পিপিলিকার সমান সমান মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে ওই বাউলাস নামক জেলখানা, ওর ভিতরে ওই পিঁপড়ার সমান সমান মানুষকে ভরা হবে। ওই জেলখানাটা কেমন? উপরে কোনো টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, রড সিমেন্টের ছাদ হবে না, টিন হবে না, উপরে থাকবে আগুনের পেন্ডলি, চতুর্দিকে আগুন থাকবে। এই লোকগুলোকে, পিপিলিকার সমান সমান মানুষগুলোকে জাহান্নামের জেলখানায় ভরার পর দরজাটাকে তালা মেরে দেওয়া হবে। এরা ভিতরে যে কুলুর খানের মতন গোল করে তারা দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? কেন কেন কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? কি অপরাধে এদের আগুনের ভিতরে ভরা হলো তুমি বলে দাও। এদের অপরাধ কি শুনে নাও। এরা দুনিয়াতে অহংকার করেছিল, এরা দুনিয়াতে তাকাব্বুরি করেছিল, এর কারণে বাউলাস নামক জেলখানাতে তাদেরকে ভরা হবে। অতএব আল্লাহ আজকে কারো প্রতি জুলুম করবে না, এই কারণে তারা আজকে জাহান্নাম যাবে। আল্লাহ বলেন কেমন করে দিব, কিভাবে তাদের প্রমাণিত করব যে এরা জাহান্নামী। আল্লাহ একটা কারণ এবার বললে শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অনেক মানুষ ডায়েরিতে লেখে, ওদের অভ্যাস আছে, আমার অভ্যাস আছে, ডায়েরিতে লিখি, মোবাইলে লিখে রাখে, ক্যালকুলেটরে, এই ক্যালেন্ডারে, গুগল ক্যালেন্ডারে লিখি, বিভিন্ন কিছু লিখে রাখি। তা আল্লাহ বলছেন, তোরা বলা তুলি মসজিদের জালসা, জালসা শুনেছিলি, ওইটা আল্লাহ লিখেছে, অত তারিখে জালসা, অমুক বক্তা বলছিল এই কথাগুলো, অমুক লোকটা শুনেছে, তার ডান দিকে ছিল একজন, বাঁ দিকে ছিল একজন, পেছনে একজন, সামনে একজন, সম্পূর্ণ কথাটাকে লেখা আছে একটা খাতাতে। বলুন একটা কিসে বললাম? খাতাতে। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি তোদের সব কিছু খাতাতে লিখে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবি, তার আগে তোদেরকে এই খাতাটা আল্লাহ তোদের হাতে তুলে দিবেন। দেখে আল্লাহ তুলে দিয়ে বলবেন, ইকরা ইকরা, তুমি পড়ো। এই পড়ো, কি আছে এখানে? বলে তোমার জীবনের টোটাল হিস্টোরি লেখা আছে এখানে। আপনি সেই কিতাবটা পড়বেন আর বলবেন, মা লিহাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, সব কিছু লেখা আছে। আমার জীবনের কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। এই হলো জাহান্নাম যাওয়ার প্রমাণ। এবার জাহান্নামটা কেমন জায়গা, কত বড় জায়গা। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখন ঘড়ির কাঁটায় ঠিক 12:30 বেজে গেছে, আপনাদেরকে আরো 30 মিনিট টাইম বসতে হবে। বসবো? বলুন ইনশাআল্লাহ। সবাই একবার জোরে বলুন ইনশাআল্লাহ। পেছনে লোকটি বলবেন না ইনশাআল্লাহ? একবার জোরে বলুন নারে তাকবীর। এইটুকু টাইম আপনি বসেন,
12:30 বাজে, একটার আগে আপনি উঠিয়েন না। মা জননীরা বসেই আছেন, আপনাদের জাহান্নামটা খালি দেখাই। বলাতুলি গ্রামে এখন মসজিদ কটা আছে? 8টা? 5টা? 5টা মসজিদ আছে। আচ্ছা 5টা বাদ দিলাম আমি, গোটা গ্রামে একটাই মসজিদ। গোটা গ্রামের মানুষ যদি বলে একটা গেট দিয়ে মসজিদে ঢুকবো, সম্ভব হবে? একসঙ্গে ঢোকা সম্ভব হবে? হবে না। তাহলে জাহান্নাম কত বড়, এইটুকু খালি বলি। জাহান্নাম, পৃথিবীর যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একটা দরজা দিয়ে জাহান্নাম ঢুকবো, একসঙ্গে ঢুকবো, নবী বলেন জাহান্নামের দরজাতে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে গেটটা কত বড় হবে, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম কত গর্ত, নবী বলেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের উপরে যদি এরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কয়দিন? আপনাকে বোঝার জন্য বলছে, 10 তলা বিল্ডিং থেকে যদি একটা 10 কেজি ওজনের পাথর ফেলে দেন নিচে, নিচে পড়তে কয় মিনিট লাগবে? 5 মিনিট। কে বলছে 5 মিনিট লাগবে? 2 সেকেন্ড লাগতেও পারে, নাও লাগতে পারে। এত বড় একটা পাথর, নবী বলেন মনে করে নিয়ে 1 কুইন্টাল ওজনের একটা পাথর জাহান্নামের উপরে ফেলা হবে, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কয়দিন? 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে পাথরটা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম কত বড়, জাহান্নামী মানুষেরা কত বড়। এদিকে দেখেন, এটাকে কাঁধ বলে, কাঁধ কাঁধ কাঁধ। নবী বলেন একজন জাহান্নামী মানুষ, তার ডান কাঁধ থেকে বাঁ কাঁধে বডিটা কত বড়, একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে একটা ঘোড়া, অতটা জায়গা একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ হবে। বলুন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত, মানে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা জাহান্নামীর বডি হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আমি আপনাদের ভাই আরেক 2টি কথা খালি বলছিলাম, জাহান্নামীর পরিচয়টা খালি বলছিলাম। জাহান্নামী মানুষের চামড়া কত? আচ্ছা, আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন কেউ বলতে পারবেন? 60 হাত। কে বললো? জি 60 হাত। আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল? 60 হাত। নবী বললেন একজন জাহান্নামী শরীরের চামড়া কত মোটা হবে? নবী বলেন জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। চামড়া হবে 42 হাত মোটা। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা জাহান্নামীর দাঁত কত বড় হবে? হে ভাইরা মায়েরা, নবী বলেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? 4 কিলোমিটার চওড়া, আপনার কিনা 8 কিলোমিটার লম্বা। মাটির তলে কত আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটারের লম্বা। দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন।